একটা খারাপ খবর নিয়ে এসেছি মা জননী। কি হয়েছে? মা, একজন আপনার সাথে মরিয়া ভাবে দেখা করতে চায়। অনেকবার বারণ করা সত্ত্বেও সে কিছুতেই শুনছে না। বলছে তার নাকি অনেক সম্পত্তি চুরি গেছে, সে পথে বসে গেছে, তাই তার সমাধান চেয়ে আপনার কাছে এসেছে। আমাদের এখানে চুরি? সে কি? যেখানে জমিদার বাবু উপস্থিত সেখানে তো কোনো মানুষ ন্যায় বিচার পাবে না, এটা হতে পারে না। আমাদের মনে হয় বিষয়টা একটু দেখা উচিত। হ্যাঁ হ্যাঁ গণেশ, তুমি ঠিকই বলেছ। চলো চলো, আমি নিজে গিয়ে ব্যাপারটা খতিয়ে দেখতে চাই। হুজুর হুজুর, আমার তো সর্বস্ব লুট হয়ে গেছে হুজুর। আমার সব গয়নাগাটি, ধন সম্পত্তি সব চুরি হয়ে গেছে। সে তো শুনলাম, কিন্তু এই ঘটনাটা ঘটলো কিভাবে? আমি জানি না হুজুর। আমি তো প্রত্যেক দিনের মতো আমার সিন্দুকের ভেতর সব গয়নাগাটি রেখে ঘুমিয়েছিলাম। সকালে উঠে দেখি সিন্দুক ফাঁকা। এতগুলো পাহারাদার থাকা সত্ত্বেও চোর বাড়িতে ঢুকলো কি করে, আমি এটাই বুঝতে পারছি না হুজুর। আমি কিছুতেই বুঝতে পারছি না। সে কি, তোমার বাড়িতে পাহারাদারও আছে? আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসার কাজে এই রাজ্য সেই রাজ্য ঘুরে বেড়াই, আর সেজন্য আমার বাড়ি অধিকাংশ সময় ফাঁকা থাকে হুজুর। বাড়িতে সিন্দুক ভর্তি টাকা পয়সাও থাকে। ফাঁকা বাড়িতে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে বাড়িতে তিনজন পাহারাদার রেখেছিলাম। গণেশ, এই তুমি ওনার সাথে ওনার বাড়ি যাও আর পুরো বিষয়টা সেখানে গিয়ে খতিয়ে দেখো। যথাজ্ঞা হুজুর। আচ্ছা, তোমার দরজার তালা তো দেখতাছি সুরক্ষিত, তালাটা কেউ ভাঙেনি। তার মানে হইল চোর তালা ভেঙে ভিতরে ঢোকেনি। তাইলে চোর বাড়ির ভিতর ঢুকলো কি কইরা? আচ্ছা, এই প্রশ্নটা কি তুমি তোমার পাহারাদারদের করছিলে? হ্যাঁ, সে কথা আমি জিজ্ঞেস করেছি গণেশ ভাই, সবাইকে জিজ্ঞেস করেছি, কিন্তু সবাই বলছে ওদের সকলেরই নাকি চোখ লেগে গিয়েছিল, তাই ওরা কাউকেই বাড়িতে ঢুকতে দেখেনি। শোনো, আমি এখন বাড়ি গিয়ে আগে একটু খাই। এই খালি পেটে আমার আবার মাথা কাজ করে না। হ্যাঁ, তুমি বিকেল বেলা আমার সাথে একবার দেখা করতে আইসো, তখনই আমি তোমায় একটা বুদ্ধি ভাইবা বলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা গণেশ ভাই, ঠিক আছে। হ্যাঁ, এগুলো আবার কি? লাঠি? এগুলো নিয়ে আমি কি করব গণেশ ভাই? শোনো, এইগুলা হচ্ছে জাদু লাঠি। আমি আমার গুরুদেবের ধ্যান কইরা এক মন্ত্র এই লাঠিগুলায় ফুঁকে দিয়েছি। এইবার এই লাঠি তোমারে বলে দেবে কে আসল চোর। হ্যাঁ, বলে দেবে আসল চোরকে? কিভাবে? শোনো, তুমি এই 3টে লাঠি তোমার 3জন পাহারাদারদের হাতে তুলে দিবে। তাদেরকে কইবে যে এটা হইল জাদু লাঠি। এই লাঠিটা তারা যেন রাতে নিজের বালিশের পাশে রেখে ঘুমায়। এই লাঠি চোরের সান্নিধ্যে আসলেই রাতারাতি 4 আঙ্গুল লম্বা হয়ে যাবে। ব্যাস, তারপর সকালবেলা সেই লাঠিগুলা নিয়ে সকলে যেন এইখানে জমিদার বাবুর সামনে এসে হাজির হয়। ওই 3 জনের মধ্যে যার লাঠি 4 আঙ্গুল লম্বা হয়ে যাবে সেই হইল আসল চোর। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এবার তুমি পথ দেখাও গুরুদেব, এবার তুমি পথ দেখাও। শোনো ভাই সব, আমি তোমাদের যে 3টে লাঠি দিলাম, এই লাঠিগুলো হলো জাদু লাঠি। জমিদার বাবুর বাড়ি থেকে মন্ত্র পড়ে গুরুদেব এই লাঠিগুলো দিয়েছেন। তোমরা সকলে এই লাঠিগুলো বালিশের পাশে নিয়ে শোবে।
যে চোর হবে তার লাঠি সকালবেলায় 4 আঙুল লম্বা হয়ে যাবে। আমি সকালবেলায় তোমাদের সকলের থেকে লাঠিগুলো ফেরত নেব। মনে থাকবে, আমি সকালবেলায় সকলের থেকে লাঠি ফেরত নেব। এখন যাও, প্রত্যেকে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ো। যথাজ্ঞা মালিক। উফ, আমি তো বুঝতেই পারছি না হঠাৎ এই জাদু লাঠিটা কোথার থেকে এসে পড়লো। সব তো আমার পরিকল্পনা মতো ঠিকঠাকই চলছিল। মালিক বলেছে এই লাঠিটা নাকি চোরের সংস্পর্শে থাকলে 4 আঙ্গুল লম্বা হয়ে যাবে। কাল সকালে তো আমি ধরা পড়ে যাব। না 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 না, তার চেয়ে বরং একটা কাজ করি, এই লাঠিটাকে 4 আঙ্গুল কেটে তারপর ঘুমিয়ে পড়ি। তাহলে কি হবে, কাল সকালে যখন লাঠিটা বেড়ে যাবে তাতে আর লাঠির মাপ বদল হবে না। লাঠিটা আগের মাপেই থাকবে, আর কেউ বুঝতেও পারবে না যে আমি আসল চোর। এই নিন গণেশ ভাই, আমি লাঠিগুলো কার কোনটা সেটা 1, 2, 3 সংখ্যায় লিখে এনেছি। বাহ বাহ, এইটা তুমি খুব ভালো কাজ করছো। এবার আর চোর পালাইতে পারবে না। দেখি দেখি, আচ্ছা এই 1 নম্বর লাঠিটা কার? আগে হুজুর, আমার। বেশ, এই 2 নম্বর লাঠিটা কার? আগে হুজুর, আমার। বেশ বেশ, আচ্ছা এই 3য় লাঠিটা কার? আগে মালিক, আমার। জমিদার বাবু, এই 3 নম্বর পাহারাদারি হইল আসল চোর। মানে আমি চোর? কি বলছেন হুজুর, আমি কোনো চুরি করিনি। আমি তো কিছুই বুঝতে পারছি না গণেশ। আমি বোঝাই বলতাছি। আসলে হুজুর, এই লাঠিগুলা কোনো মন্ত্রপুত লাঠি নয়। এইগুলা খুবই সাধারণ 3টে লাঠি মাত্র। আমি মিথ্যে কইছিলাম যে এই লাঠিগুলা হইল জাদু লাঠি। আমি রটায় দিয়েছিলাম যে এই লাঠি চোরের সংস্পর্শে আইলা পরের দিন সকালবেলা 4 আঙুল লম্বা হইয়া যাবে। এর ফলে চোর ভয় পেয়ে লাঠিটা তার নিজের মাপের থেকে ইতিমধ্যে 4 আঙুল কেটে ছোট করে দিয়েছে। যেহেতু তার নিজের মনে পাপ, তাই সে ভেবেছিল লাঠি বড় হয়ে যাওয়ার আগেই লাঠিটা কেটে ফেলা বুদ্ধিমানের কাজ হইবে। তাইলে সে আর ধরা পড়বে না। কিন্তু এটা তো কোনো জাদু লাঠি নয়। তাই এই 3টে লাঠির মধ্যে এই লাঠিটাই 4 আঙুল ছোট হয়ে গেছে হুজুর। চমৎকার গণেশ, চমৎকার। সত্যি তোমাকে যত দেখি আমি মুগ্ধ হয়ে যাই। তুমি আমার সভার রত্ন, তুমি আমার সভার রত্ন। ধন্যবাদ হুজুর। তাইলে এইবার গিন্নিমারের সাথে নিয়ে ভালোই ভালোই ফিরে যাওয়ার ব্যবস্থা করি। অবশ্যই অবশ্যই তাই হবে। আমি আজ দুপুরেই রওনা দেব। যথাজ্ঞা হুজুর।